মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডে, তো ইন্দিরার বাড়িতেই তো আছি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে কফি, একদম বেড কফি। তো ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে বসেছি, আর বেডেই কফি নিয়ে হাজির হয়ে গেছে হিমাদ্রি। আর ইন্দু এখানে আমাদের জন্য বানাচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ম্যাগি। আমরা ম্যাগি খাবো। তো এইসব ব্রেকফাস্টের আয়োজন করতে করতেই হিমাদ্রি বেরিয়ে গেছে বাজার করতে, আর দিদি এখানে খাচ্ছে ব্রেড, বাটার আর কলা। আমি আর ইন্দু খাচ্ছি ম্যাগি। হিমাদ্রি যেহেতু বাইরেই বাজার করতে গেছে, তো ও বাইরে থেকেই ব্রেকফাস্ট করে চলে আসবে। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু পুরো জমে গেছে, কেননা আজকে দুপুরের লাঞ্চে এখানে বানানো হয়েছে আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল। তো হিমাদ্রি ওই জন্যই বাজারে গেছিল, তাই জন্য আর কি তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছিলো। নইলে না এখানে বাঙালি দোকানগুলো মোটামুটি চিকেন আর মাটন শনি রবিবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইন্দু এখানে দুটো প্রেশার কুকারে বসিয়েছে মাটনটা, কেননা ওর দুটো প্রেশার কুকার একটু মিডিয়াম সাইজের, তো আমরা এতজন খাবো, দুবেলায় রান্না করছে, তো সেই জন্য এখানেও দুটো প্রেশার কুকারে বসিয়েছে। তো চলো তাড়াতাড়ি স্নান করে চলে আসি। স্নান করে এসে গেছি, আর এসে পুজোটা দিয়ে বসে পড়েছি। আজকে আমাদের মেনু হচ্ছে জম্পেশ মেনু, ভাত, ডাল, বেগুন ভাজা, লেবু, আর তার সাথে হচ্ছে মাটন। মাটনটা একদম পুরো যখনও দিয়েছে তখন পুরো গরম ধোঁয়া উঠছে, আর বেশ ঠান্ডা পড়েছে এখানে। তাই এই গরম ভাতের সাথে গরম ধোঁয়াওয়ালা মাটন দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আজকে ওই জন্য আমরা ব্রেকফাস্টটাও না বেডে বসেই করেছি, কেননা এত ঠান্ডা তো ব্ল্যাঙ্কেট থেকে যেন বেরোতেই ইচ্ছা করছিল না। আর মাটনটা দেখতে যেমন হয়েছে, খেতেও হয়েছে তেমনই দারুণ। তো পেট ভরে খেয়ে আমি তো আর উঠতেই পারছিলাম না, কিন্তু আজকে তো বাড়ি যাওয়ার পালা। তো কিছুক্ষণ 1 ঘন্টা বসে গল্প করলাম, তারপরে বিকেল বিকেল থাকতেই বেরিয়ে পড়েছি। ইন্দু হিমাদ্রি কিছুতেই আসতে দিচ্ছিল না, বলছিল কালকে এখান থেকেই অফিস চলে যেতে। কিন্তু ওদের বাড়ি থেকে আমার অফিসটা না অনেকটা দূর, মানে মোটামুটি 1.5 ঘন্টার উপরে লেগেই যাবে। তো সেই জন্য আমি বললাম না, আজ আর থেকে লাভ নেই, আমি বরঞ্চ আবার আসবো, আবার এসে থাকবো। তো এখন তো মা অনেকটা আগের থেকে বেটার রয়েছে, তো হয়তো মাকে আর 3-4 দিন মতো রেখে ছেড়ে দেবে। তো মাকে ছেড়ে দিলে হয়তো তার পরে পরেই চলে আসবে, আর যদি না আসে তাহলে আমি ভাবছি নেক্সট উইকেন্ডে আবার ওর বাড়িতেই থাকতে চলে যাবো। আর আজকে যে বাড়ি যাচ্ছি, আজকে আমার এক কলিগ এসে আমার সাথে থাকবে। আমার এই যে কলিগটি আছে, ও আমার এই অফিসেরই কলিগ। তো ওর সাথে বেশ ভালো একটা মানে পার্সোনালও একটা রিলেশনশিপ, আমাদের বন্ড একটা তৈরি হয়েছে। তো সেই জন্য ও আমাকে বললো যে ঠিক আছে, আমি নয় তোর বাড়িতে এসে যাব। তো ওকে বলেছি আমি যখন পৌঁছাবো তারপরে ও যেন আসে, কেননা আমি যদি না পৌঁছাই ও এসে আবার দাঁড়িয়ে থাকবে। তো আমি আগে বাড়ি পৌঁছাই, বাড়ি গিয়ে আমাকে আবার অনেক কাজ রয়েছে। সেই শুক্রবারে আমি লাস্ট মাছগুলোকে খাবার দিয়ে এসেছি, আজকে ওদেরকে গিয়ে খাবার দিতে হবে। তারপরে গাছগুলোরও কি অবস্থা কে জানে, 3 দিন তো গাছে আর জল পড়েনি, সেই শুক্রবারই লাস্ট জল পড়েছিল। তো আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেল। তো বাড়িতে এখন চলে এসেছি, মোটামুটি 6:45 মতো বাজে। বেশ অনেকক্ষণই লেগে গেল, আজকে রাস্তায় ভীষণ ভিড় ছিল। তো যাই হোক, ওকে ফোন করলাম, ও বলল যে ও একটু পরে আসছে, কেননা ও যেহেতু আমার বাড়িতে এখন মোটামুটি 1 সপ্তাহের জন্য আসবে, অ্যাটলিস্ট শুক্র শনিবার অবধি তো থাকবেই। তো সেই জন্য আজকে রবিবার, মোটামুটি 1 সপ্তাহেরই ব্যাপার। তো সেই জন্য ও আসার সময় তো ওকে সব জিনিসপত্রও নিয়ে আসতে হবে। তাই জন্য ও বললো তুই যখন এসে গেছিস ঠিক আছে, আমি এবারে জিনিসপত্র সব গোছাই, তারপরে ও একটু বেলা করে আসবে। আর আমি এখানে বসিয়ে দিলাম আগে চিকেনটা। ফার্স্ট টাইম ও আমার বাড়িতে আসছে। আর তারপরে বড় কথা হচ্ছে যে ও হচ্ছে না কেরালার মেয়ে। তো কেরালাতেও না, কেরালার খাবার দাবার আমাদের খাবার দাবার অলমোস্ট সেম, মানে ওরাও মাছ মাংস এইসবই খেতে ভালোবাসে। তো আজকে মাছটা আনা নেই, আর আমি আসার সময় মাংসটা ভাগ্যিস নিয়ে চলে এসেছিলাম। তো ওই জন্য এই চিকেনটাই আমি রান্না করছি। আর ভাবলাম প্রথম দিন আসছে তো, জানি না ওরা কীরকম স্টাইলে মাছটা খেতে ভালোবাসে, তাই জন্য প্রথম দিন আর মাছটা করলাম না। তো এখানে আমি চিকেনটা করছি, মাছটাও নিয়ে এসেছি, কিন্তু আজকে আর মাছটা করব না, মাছটা আমি মঙ্গলবারই করব ভাবছি।
তো আগে চিকেনটা করে নিলাম, কেন ও যদি চলে আসে তাহলে ওর সাথে একটু বসে গল্প করতে পারবো। তো এখনও ও আসেনি, ও বললো ওর আস্তে আস্তে মোটামুটি 9টা মতো বেজে যাবে। একদিক দিয়ে ভালোই হলো, রান্না বান্না সব রেডি হয়ে থাকলো, ও আসলেই গরম গরম ওকে খাবার সার্ভ করে দেবো, কেন কালকে তো আবার অফিস যেতে হবে। তো এখানে আমি আজকে ওই পেপার চিকেন টাইপের বানিয়েছি, জানি না ওর কেমন লাগবে, কিন্তু এমনি জেনারেলি আমি যেরকম জানি ও আমাদের মতনই একটু ঝাল এইসব খেতেই ভালোবাসে। আর যখন পেপার চিকেন করলাম ভাবলাম তার সাথে একটু জিরা রাইস করে দিই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জিরা রাইসটা নামাতেই দেখি ও চলে এসেছে, আর আসার সময় কত ফল নিয়ে চলে এসেছে। ও নিজে খুব ফল খেতে ভালোবাসে, আর অফিসেও রোজ আমাকে জোর করে যেন আমিও ফলটা খাই ঠিক মতো করে। তো চলো, ও যখন চলেই এসেছে একটু গল্প করি, তারপরে ওকে একদম খেতে দেবো। তো আজকের ভিডিওটাও এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।